আজকে আমরা দেখব ব্রাজিল বনাম মরক্কোর যে ম্যাচটি হবে সেটা বিশ্বকাপ 2026। খেলাটা হবে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেডিয়ামে ভোর সকাল 4টার সময় আর কি। মানে আজকে আমরা বিশ্লেষণ করতে পারি যে মরক্কো বনাম ব্রাজিলের আজকের স্কোয়াডটা কীরকম হতে পারে। সম্ভবত ব্রাজিল একাদশ হতে পারে 4-3-2-1। গোলকিপার হিসেবে থাকতে পারে অ্যালিসন বেকার, ডিফেন্ডার্স ড্যানিলো, মার্কিনহোস, গাব্রিয়েল, আলেক্সান্দ্রো। পছন্দের তালিকা এগুলোই আছে। মিডফিল্ডার হিসেবে থাকতে পারে কাসেমিরো, এটা শিওর। ব্রুনোও থাকতে পারে। যেহেতু 4-2-3-1-এ সাজাবে সেই হিসেবে কাসেমিরো আর ব্রুনো থাকবে শিওর। আক্রমণভাবে থাকতে পারে রাফিনহা, লুকাস পাকুয়েতা, ভিনিসিয়াস জুনিয়র। স্ট্রাইকার হিসাবে একজনই ম্যাথিউস কুনহা। নেইমার চোটের কারণে শুরু থেকে ম্যাচ নাও খেলতে পারেন, সবাই ধারণা করছে এটাই। সম্ভাব্য মরক্কো একাদশ হতে পারে অসাধারণ, যেটা আর্জেন্টিনার পারফেক্ট যে কম্বিনেশন ছিল, আর্জেন্টিনা যে বিশ্বকাপটা নিয়েছে যে একাদশ সাজে সেরকম হতে পারে 4-3-3 ফর্মেটে আর কি। গোলকিপার হিসেবে থাকতে পারে সেই ইয়াসিন বোনো, ডিফেন্ডার্স হিসেবে থাকতে পারে শক্তিশালী আশরাফ হাকিমি, দিও, রিয়াদ মাঝরাউনি। মিডফিল্ডার হিসেবে থাকতে পারে সোলিয়ান আম্বারাত, ইয়েল আনুই। 3 নম্বরে থাকতে পারে ওয়ানাহি। অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে থাকতে পারে ব্রাহিম দিয়াজ, সাইবারি, ইয়াল খান্নুস, যেগুলা ইউরোপ মাতাচ্ছে বর্তমান। আশরাফ হাকিমি পরপর 2বার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, খুবই দারুণ ফর্মে আছে। বিশেষ করে মরক্কোর 2জন প্লেয়ার ইনজুরির কারণে উপস্থিত থাকতে পারে, তারা অসাধারণ। তবে আমার মতে ম্যাচের মূল লড়াই হবে ভিনিসিয়াস জুনিয়র বনাম আশরাফ হাকিমির সাথে, অন্যদিকে কাসেমিরো ব্রুনোর সাথে আম্বারাত, মানে মিডফিল্ডার আর কি। রাফিনহার গতির সাথে মরক্কোর ডিফেন্সের একটা সম্মুখ সামনের লড়াই হবে। সেই হিসেবে বলা যায় ব্রাজিল একটু এগিয়ে থাকলেও মরক্কো 2022 সালের সেমিফাইনালিস্ট। দুই দলের মোটামুটি খুব একটা ভালো দল। তবে আমার প্রেডিকশন হচ্ছে ব্রাজিল 2-0 গোলে জিততে পারে। তারপরে দেখা যাক, খেলা দেখার পরেই বোঝা যাবে। সো এরকম কিছু পেতে হলে আমার সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।